সবাই শুধু বলে আপা এত পিঠা খাই, আরে এত পিঠা খাই না, সবগুলো আপনি গলে বানাই বুঝছেন না, সবাই মিলে খাবো বলে। তো এই তো আজকে বানাবো হচ্ছে পয়সা পিঠা। মিললে টাকা পয়সা যদি ঘরে বানানো যায় তো কেমন হয় কোন তো দেখি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ইনশাল্লাহ সবাই ভালো। জি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে বানাবো মেনলি হচ্ছে পয়সা পিঠা। এই পিঠাটা বানাতে আমার কী কী লাগবে, তো এখানে আমার লাগছে হচ্ছে লবণ পানি আর চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটাকে তোমরা সুন্দর করে চেলে নেবা, তারপর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে কাইটাকে আস্তে আস্তে মেখে নেবে রুটির কায়ের মতন। তারপর হচ্ছে পিঠাগুলার জন্য এটাকে এক সাইডে রেখে দেবে কিছুক্ষণ সেট হওয়ার জন্য। তারপর কিন্তু এরকম ডোল্লা মুচড়ায় ভালো করে মেখে নেবা। মেখে তারপর এরকম সুন্দর সুন্দর করে এই তো লম্বা শেপ করে নেবা। মেনলি এই পিঠাটাতে যেহেতু অল্প উপকরণ তৈরি করা যায়, শুধু লবণ পানি আর চাউলের গুঁড়াটাই লাগে। তো এরকম লম্বা শেপ করে তারপর এটাকে ভাপ দিয়ে নিতে হবে। তো তোমরা চাইলে যেরকম এটা যে কোনো সময় বানাতে পারো, একেবারে ইজিলি, কোনো ঝামেলা হয় না, কোনো চটপট বানিয়ে নেওয়া যায়, কোনো একেবারে ঝামেলাবিহীন পিঠাটা। তো এই তো সুন্দর করে শেপ করে নিচ্ছে, একেবারে সুন্দর করে নিবা, যেহেতু সাইডটা কোনো সাইড যেন মোটা চিকন না থাকে, তাহলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হবে। তো এই তো সুন্দর সুন্দর করে ভাবে অনেকগুলো বানিয়ে নিয়েছে, সুন্দর সাইজ করে নিয়েছে, সবগুলোকে এখন ভাপ দিয়ে নিতে হবে। তো এই যে পানি বলক চলে আসছে, তো এর উপরে একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছে। এখানে শুধু পানিটাই কিন্তু বলক আসার পর দিতে হবে। আর বিশেষ করে যে মেরা পিঠা, সান্না পিঠা বলে, ওরকমভাবে পানিতে দিয়ে একটু ভাপ দিয়ে নিলেই হয়ে যাবে। তো এই যে সান্না পিঠার মতন করে ভালো করে এটাকে ভাপ দিয়ে নিবে, তারপর কিন্তু এটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, একেবারে রেডি হয়ে যাবে। তোমরা খেতেও পারবা, মানে যেহেতু কাইটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন একটা শলা দিয়ে দেখবা যে কাইটা আটকে গেছে কিনা। শলাতে তো যদি না আটকে যায় তখন এটাকে উঠিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে এটা ফ্রিজে রেখে দেবা নর্মালে 12 থেকে 15 ঘন্টার জন্য। তারপরে কিন্তু কাটতে যাবে, নাহলে কিন্তু একেবারে সবগুলো পিঠা ভেঙে যাবে। তো এই তো সুন্দর করে ভাবে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছে। এই তো দেখেন পানি ঝরিয়ে এটা ফ্রিজে রেখে দিয়েছিল। তো এখন এটা সকাল সকাল এগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছে, কারণ এখন কাটতে সুন্দর হবে। অবশ্যই বডিটা দাঁড় থাকতে হবে, যদি কেউ বোদা টোতা বডি থাকে তাহলে কিন্তু কাটতে গেলে সব ভেঙে যাবে। তো এতে সুন্দর করে এভাবে পাতলা পাতলা করে কেটে নিবা, একেবারে ইজিলি, খুব তাড়াতাড়ি হয় এই পিঠাটা, আর বানাতে কোনো ঝামেলা নেই। একেবারে চিপসের মতন যে কোনো সময় খাওয়া যায়। আর এটা হচ্ছে শুকিয়ে তোমরা দীর্ঘদিন সংগ্রহ করতে পারবে। পিঠাটা বানানোর সময় অবশ্যই যদি রং ব্যবহার করতে চাও তাহলে রংটা দিতে পারো। মেনলি পানিতে রংটা দিয়ে দিলে উপরের সাইডটা রং হয়ে যাবে, যখন কাটবে তখন এটা চতুর্পাশে যে ছোটো ছোটো অনেক দেখতে বেশি সুন্দর লাগে। আবার চাইলে ভিতরেও রংটা ব্যবহার করতে পারো। তো সেই ক্ষেত্রে হচ্ছে যখন ওই যে লম্বা শেপটা করবে তখন ওর ভিতরে রংটা দিয়ে আবার একেবারে সুন্দর করে এভাবে দিয়ে দিবা, তারপরে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো এই পিঠাটা কিন্তু নর্মালি একেবারে ইজি, সবাই মিলে খাওয়া যাবে। অন্য সময় বিকালের আড্ডাতে বসে বসে কিন্তু খাওয়া যাবে, কি চায়ের সাথে খাওয়া যাবে, একেবারে মুচমুচে হয়। শুধু পরে শুকিয়ে রেখে তেলে ভেজে দিলে পিঠাটা রেডি খাওয়ার জন্য। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে জানাবো, ভালো লাগলে পাশে থাকবে, দেখাবেন নেক্সট ভিডিওতে। বাই।